তোরে যদি আমার মেয়ের আশপাশে দেখি তোরে আমি তুইটা খাওয়াই আমার মতো তুইটা বুঝলি। এই যেমন নাতিন দেখেন, এটা কিন্তু আমি মানি। এই তুমি কি করছো? শেষ পর্যন্ত তুমি আমার হবু শাশুড়ি বিয়ে করছো। আচ্ছা স্নেহা, আমাদের বিয়ে কবে হবে? সেটা তো আমি বলতে পারলাম না। আমার যে কিপটা বাবা, আমাদের যে বিয়ে কবে হবে সেটা আমিও জানি না। আগে আমার ভাইরে বিয়ে দিব, তারপরে ওই যৌতুকের টাকা দিয়া আমারে বিয়ে দিব। এই আমি তোমার কাছে যৌতুক চাইছি নাকি? হ্যাঁ, কি বললা? তুমি যৌতুকের কথা মুখে হয় না। আমার বাবা জীবনেও তোমার যৌতুকের টাকা দিব না। আসলে ভাইয়া যদি বিয়ে করবো, যে টাকা আনবো যৌতুক, সেই টাকা দিয়ে আমারে ধুমধাম করে বিয়া দিব। আচ্ছা বুঝলাম না, তোমার বাবা এমন কেন? হ্যাঁ, তোমার যে বিয়া করি আজ না দুদিন পর বিয়া তো দিতেই হবো। বিয়া দিলে তোমার ভাবের সম্মতি তো দিতে হবো, তাই না? কিন্তু বাবাই তো সমস্যা। চলো এক কাজ করি, তোমার বাবারে 20 কিলো মেরা ফেলাই। তোরা তো বড় সাহস। তুই আমার মেয়ের লগে প্রেম করস, আবার আমার মেয়ের এই বুদ্ধি দেস আমারে বিষ খাওয়াই মারবো। ভুলে গেছে। তোরে যদি আমার মেয়ের আশপাশে দেখি তোরে আমি তুইটা খাওয়াই আমার মতো তুইটা বুঝলি। তুইটা খাওয়ালে তো তুই আনাবো, তুইটা কিনতি। দেখছস দেখছস কি কয় তার মানে এই খাও খাও। তুই কি কইছিস না? তুমি যে কিপটা, তুমি কি টাকা দিয়ে কিছু কিনো? টাকা দে না কিনি চাই আনমু তা ওর লগে তোর মেয়ে বিয়া দিব না। ওর লগে আমি তোর কোনো সময় বিয়া দেব না। কি লিগা? তোর আমি ঘরের মধ্যে আটকে রাখমু। আর ও তো যৌতুক চাই না, ও ভালো ছেলে। আরে যৌতুক না চাইলো ওর লগে বিয়া দিবার গেলে চাওয়া খাইতে নেবো, মেলা মানুষ আইবো, আমি 1 টাকা খরচ না। আরে কিপটা তুমি? তোর এসে রাখতে রাখো। তুমি এত কিপটা কি? এই মেরে ঘরে থেকে নেবো তো। কে আমার মেয়ে কি করতেছে? ঘরে নিয়ে বন্দি করবো? আরে তোমার মেয়ে ওই সোহাগের লগে প্রেম করে, আমি ওর লগে প্রেম করলে বিয়া দিব না। আমি তো সোহাগের সাথে প্রেম করি, তোমার পোলা যে পরিণামের একটা মেয়ের সাথে প্রেম করে, এটা কি হলো? এই, যতই প্রেম করো কোনো লাভ নাই। আমি আমার পছন্দের মেয়ের লগে বিয়া দিমু, অনেক টাকা যৌতুক নিমু বুঝলি। না আমি মানি না। বিয়ে তো তুমি করবা না, বিয়ে করবো আমি। আমার পছন্দের বউ আমি করার নেই। হ্যাঁ। ও না ওই মেয়ের বাপে কি টাকা দিব? টাকা টাকা দিব না দিব আমি জানি না। রাখো খালি টাকা টাকা। আমার পোলায় যে না মেয়ে পছন্দ করে হেলে বিয়া করবো। আমার মেয়ে যারা পছন্দ করবো তারাই মেয়ের জামাই পাবো। আমি রাজি না। তুমি রাজি না থাকলে দেখা পাবো। আমি রাজি না। আমি রাজি। শোনো ভাই, তুমি আমার জীবনে নষ্ট করছো, তাই আমি দিহানের জীবন নষ্ট হইতে দিব না। আমি দিহানের পছন্দের পাত্রীকে বিয়ে করাবো। দিহান চল পাত্রী দেখতাম, ভাবি আসো। আমি যাবো না, চলো। আমি যাবো না এই রাত্রি দেখতে। তোমার যাইতে হইব না, আমি ভাবির নিয়ে যাইতেছি। আমি রাজি আছি, দিহান রাজি আছে, ভাবি রাজি আছে। দিহান আর চলো আয় স্নেহা। এই, ও আমার লগে চালাকেবি না? এই বিয়া কেমনে ভাঙতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। যেমনে তোর বিয়া ভাঙছি দিছিলাম সেই রকম এইটাও। ও আস্তে আস্তে যাই। নেন বেশ নেন না বাবা। বাবা এই যে নাও শরবত নাও। তাও সাপ পাত্রী দেখানোর ব্যবস্থা করেন। বোমা বোমা ওই নিয়ে আসো। এই যেমন নাতিন দেখেন। তুমি? হ্যাঁ আমি, আর ও আমার মেয়ে। বাবাজি এই যে দেখি আমার নাতি। হ্যাঁ তাও সাপ মেয়ের বাবাকে তো দেখতেছি না। এই কথা বাবাজি জিজ্ঞেস করেন না। 1 বছর বাচ্চা রেখে ওর বাবা মারা গেছে। ও আচ্ছা ঠিক আছে। তাও সাপ আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? না না বলছিলাম কি মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও কিরে বাবা মাইয়া তোর পছন্দ হয় নাই? হ্যাঁ পছন্দ তো আগে থেকে, তুমি খালি দিনটা ঠিক করো। আচ্ছা ঠিক আছে। তাও সাপ তাহলে ভালো একটা দিন দেখে দিন তারিখ বলে দেন। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার দিন দিয়ে। ঠিক আছে তাও সাপ, আলহামদুলিল্লাহ আমরা তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই একটু বোমা জানিয়ে দাও। ওরে বাবা রে এই কেন এই কেন এই আমি কেন আমি কেন হেঁটে তোমার দরকার কি শীতের মধ্যে কাপড় টাপড় টাইট না তো আর দেখি এই তুমি কেন হ্যাঁ আমি কাজী এই চাও 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 নিয়ে চোখে দেখো না ধাক্কা মারো ইস রে পাঁচ মাস ভেঙে গেছে আমার আমি এই শীতের মধ্যে কম্বলে কোন যান হ্যাঁ এই আমি কোনে যাই হেঁটে কি তোমার কাছে কই দেবো যাও আচ্ছা আচ্ছা গেলাম আই রে হয় আমার কাছি এবার আর সামনে পড়ার সময় পেলো না না যাই যাই আচ্ছা বাবা, তোর কি মেয়েটা পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা আমার তো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই কথাটা তুই যদি আগে থেকে বলতি। কি ব্যাপার উনি এমন করে কেন হয়তো ফকির চকির হতে পারে। ও, আচ্ছা বাবা শুনেন ওকে যেহেতু শুভ কাজে এনেন আমরা 50 টাকা ভিক্ষা দিলাম এনেন চলো আচ্ছা দাদা, আপনি এদিকটা যান। চল বাড়িতে চল। না চলো যাও যাও বাইতে যাও মেয়ে পছন্দ হয়েছে না তোর মধ্যে আবার 50 টাকা দিছে তাই আবার ভালো হয়েছে আবার কামাই এলো যাই এখন বিয়াটা ভাঙ্গার ব্যবস্থা করি আরে কোন বাড়িতে আপনি মেয়ে বিয়ে দিতেছে ওই যে বুয়া বাড়ি আছে না, বুয়া বাড়ির দক্ষিণে বাড়ি কে? আরে ওই বাড়ির লোকজন ভালো না হ্যাঁ আর ওই যে পাত্রর সাথে আর চাচা আসছিল না হ্যাঁ। আর সেই তো এখনো বিয়ে করতে পারে নাই বুঝলে আগে গেল গা বিয়ে করতে পারলো না ও ভালো বুঝলেন ওই বাড়িতে মেয়ে বিয়ে দিন না তাহলে আপনার মেয়ের ক্ষতি হইব মা তাহলে এখন কি হবো? চিন্তা করিস না মা, আমি তো আছি, তোর মা তো আছে, তোর মা থাকতে কিসের চিন্তা? আচ্ছা আমি তাহলে যাই আমি আপনাদের ভালো চাই দেখে আইয়া খবরটা দিয়ে গেলাম যা করার ভাইবা চিন্তা করেন ঠিক আছে বোমা, লোকটা তোমার সুবিধা মনে হলো না। হ্যাঁ আপনি ঠিকই বলছেন। আচ্ছা এই বিষয় নিয়ে পরে কথা বলবো, ঘরে আসেন। আচ্ছা চল। তুমি কোনো চিন্তা করো না যেমনি হোক আমি তোমারই বিয়ে করবো কিন্তু ওই যে একটা লোক আসছে বললাম না, সে এসে এসব বইলা থেকে গেছে। আমি ভাবতেছি যে তোমার আমার বিয়ে না হইলে। আরে তুমি চিন্তা করো না বললাম তো আমি তো তোমার বলছি যেমনি হোক তোমারই বিয়ে করবো আর তাছাড়া আমার ছোট চাচা তারপর আমার মা তারা সবাই আমার পাশে আছে যতই বিয়ে ভাঙুক না কেন আমি তোমারই বিয়ে করবো তুমি চিন্তা করো না দোস্ত তাদের কর অনেক রাত হয়ে গেছে আর তোর বাপে যে মানুষ বেশি রাত হয়ে গেলে আবার বকাবকি করবো ও এর নিয়ে তো ঝামেলা নাহলে তো বিয়েটা হয়ে গেছিল যাই হোক তুমি বাড়িতে চলে যাও আমি চলে যাই হ্যাঁ অনেক রাত হয়ে আসতেছে, আমি তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ আচ্ছা যাও চল দোস্ত চল কি রে, মন খারাপ করছোস? না মন খারাপ না বল কি বলবি কি আর বলবো, বাবার প্রতি আমি বিরক্ত হয়ে যাইতেছি। আচ্ছা আমাদের বাবা এরকম কেন? আর জানি না আমার আর ভালো লাগে না কি লেগে যে আমার এই বাড়িতে জন্ম হয়েছিল না আল্লাহই ভালো জানে বাবার মনে মনে তো প্ল্যান আছে, তোরে বিয়ে দিব, বিয়ে দিয়ে মেয়ের বাড়ি থেকে যে যৌতুক নিব সেই যৌতুক দিয়ে নাকি আমার বিয়ে দিব। সে আসলে কি কম আমি কারণ আমার কিছু করার নাই যত সব ফালতু আমার কাছেও ভালো লাগে না, কিন্তু কি করবো, কারণ সে আমার নিজের বাবা দেখা কিছু পাওয়া যায় না। দোস্ত এই দোস্ত দোস্ত তোকে বাড়ি দিকে তো দুইটা বউ গেল। দুটা বউ গেল মানে হ তোর ছোট একটা না দুইটা বিয়ে করতে। কি আমার ছোট বাবা দুটা বিয়ে করছে হ্যাঁ কোষ কি আমার বিয়ে করানোর কথা কইয়া সে দুইটা বিয়ে করলো না না এটা তো আমি মেনে নিতে পারি না ওই ছোট বাবা দুইটা বিয়ে করছে নাকি একটা বিয়ে আমগো আবার বাবা করলো? এই আমি কি জানি আজ যাইতে হইব চল বাড়িতে চল ও যা দেখেছি। যা যা যা। এই যে কাকা খারাপ তুই তোর বাবা শেষ কেন গা কাকা একটা খুশি সংবাদ আছে। কি হয়েছে তোমাকে বাড়ি দিকে না দুইটা বউ গেল। কি করে এই আমার তো কোনো বিয়েই নাই দুটো বাবা মুখে নিগা কে তোমার ছোট ভাইয়ের সাথে গেল? কি তাহের বিয়ে করছে হায় রে আমার মাথা সর্বনাশ আমার মাথা বেড়ে দিছে আরে ও রেজকে খাইছি রে আমি কাকা কাকা পাগলা হইলো নাই বিয়া করছে খুশি সংবাদ আরে কাকা দেখি পাগলা দূর বেরতেছে। ওঠো ছোট বউ আসো ঘরে। হ্যাঁ আসো ঘরে আসো। চলো ভাবে। ছোট বাবা আচ্ছা শোনো বাবা তুমি কি করছো আমারে বিয়ে করানোর কথা কইয়া নিজেই বিয়ে করছো হ্যাঁ এটা কিন্তু আমি মানি এই তুমি কি করছো
শেষ পর্যন্ত তুমি আমার হবু শাশুড়ি বিয়ে করছো। কিছু তো বুঝলাম না তাহের। হ্যাঁ ভাবি, দিহান যা বলছে সত্যি কথাই বলছে। ওনার মেয়ে দিয়ে দিহানের বিয়ে ঠিক হয়েছে। না, এই বিয়ে আমরা মানি না। তুই ঠিকই কইছস, এই বিয়ে খালি তুই কে, আমিও মানি না। তাহে তুই কামটা কিন্তু ঠিক করস নাই। এটা তুই কি করছস? এর মেয়ের লগে তো দিয়ানের বিয়ে ঠিক করছি, তুই তারে বিয়ে করে দিয়েছস। ভাই, এই বনি আমায় দিচ্ছে ভাই, এদিকে ভাই না। ভাই, তুমি থামো। তুমি এই বিয়ে মানো না, আমি মানি। দিহান শোন, ভাই এতদিন আমার জীবনটা নষ্ট করে দিছে। 15 বছর ধরে আমি অবিবাহিত রয়েছি। আর না দিহান, তোর কি গর্জমায় থাকতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। এই তুই গর্বাই থাকবি করে, তোর হাসুটি তো এই বাচ্চায় পড়ছে। আর এই জন্য তো করবো না থাকবো আমি। আচ্ছা ভাই, তুমি থামো, আমি বুঝাইতেছি। পরি আয় মা। দিহান, এই বাড়ি যেমন তোর থাকার অধিকার আছে, আমারও আছে। এইবারে আমারও তোরও। পরি আমার মেয়ে, আর পরির মায়ের আমি বিয়ে করছি। এখন তুই আমার সন্তান, ভাইয়ের সন্তান যেমন আমারও ঠিক তেমনই। তাই আমি আর আমার মেয়ে আমি তোর কাছে বিয়ে দেবো। আরে আমার আছে, আমার সব সম্পত্তি বাইকা খাড়া গেল কা, এইটা আমি হইতে দেব না। তুমি চুপ থাকো, হারা জীবন কিপটামি কইরা আমার জীবনটা শেষ করছো। বিয়ে করতে ভালোই তো হইছে। আরে বিয়ে করতে তাতে সমস্যা নাই, এখন যে আমার সংসার আমার সম্পত্তি সব ভাগাভাগি হয়ে গেল গা। খুব ভালো হবো, ভাইয়া নিজের পছন্দের মতো বিয়ে করতে পারবো, তাতে আমি খুশি। হ্যাঁ, আমিও খুশি। মা, তুই চিন্তা করিস না, তোর সাথে সোহাগের সাথে সম্পর্ক আছে এটাও আমি জানি। সোহাগের সাথে তোর বিয়ে দিব। হায় রে, আমার কি সর্বনাশ! এই হুন, বিয়া দেশ আর যাই করস, এই সম্পত্তির আমি ভাগাভাগি করতে দেব না। ওই যে ওর জামাই, ওই সোহাগ, ওরে আমার বাড়িতে গর্দমাই থাকতে হইব।